আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব চ্যাপ্টার 7 কেমিক্যাল রিঅ্যাকশনস। এই চ্যাপ্টারের লা শাতিলের প্রিন্সিপাল। তাহলে আমাদের টপিকের নাম আজকে লা শাতিলের প্রিন্সিপাল। ফার্স্ট অফ অল আমরা ডেফিনিশন দেখি। ডেফিনিশনে কি বলা আছে? এট দ্য ইকুইলিব্রিয়াম অফ রিভার্সিবল রিঅ্যাকশন, if any of the factors, temperature, pressure and concentration of reactant is changed, the EQ position will shift in such way that the effect of factor is neutralized. ভাই এখানে কোন কোনগুলো লাগবে চলো আমরা সেগুলো দাগাই দিই ভালো মতো। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা, পুরো রিঅ্যাকশনটা হতে হবে ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট কোনটা ভাই? ইকুইলিব্রিয়াম স্টেটটা হইতেছে এই সারফেসটা যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে? নট এই সারফেসটা, এই জায়গাটা না। আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। আবার ইকুইলিব্রিয়াম স্টেট এভাবে আঁকতে পারো, তুমি এভাবে আঁকতে পারো, ঠিক আছে? এই যে এটা 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 এগুলো সব হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। বুঝতে পারছি? তাইলে ইকুইলিব্রিয়াম স্টেট বোঝা গেল। আর কি বলছে? অফ রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন কোনটা? H2 প্লাস I2, এই যে রিভার্সিবল চিহ্ন দিলাম, অবশ্যই এটা রিভার্সিবল হইতে হবে। দুইটা পয়েন্ট গেল। আচ্ছা, ইফ এনি আদার ফ্যাক্টরস, ফ্যাক্টরস গুলো কোনগুলা? আমাদের টেম্পারেচার থেকে শুরু করে টেম্পারেচার, প্রেসার আর কনসেন্ট্রেশন, তিনটা ফ্যাক্টর। আমি যদি চেঞ্জ করি তাহলে আমাদের রিঅ্যাকশনটা, ইকুইলিব্রিয়াম স্টেটটা এমন ভাবে চেঞ্জ হবে যাতে ফুল রিঅ্যাকশনটা নিউট্রালাইজড হয়। বুঝতে পারছি? সোজা কথা, আমাদের এই তিনটা ফ্যাক্টর অনুযায়ী আমাদের রিঅ্যাকশনটার গতিমাত্রা বা আমাদের যে কাইনেটিক্সটা আসছে বা রিঅ্যাকশনটা কোথায় যাবে, সামনে যাবে না পিছনে যাবে, সেটা চেঞ্জ হবে। তার মানে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট 1, 2, এই যে 3 আর 4 নাম্বারটা হচ্ছে যদি চেঞ্জ করি তাহলে নিউট্রালাইজড হবে। এই যে চেঞ্জ করি তাহলে নিউট্রালাইজড হবে। 4, এই 4টা পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, ডেফিনিশন যদি চলে যায় তারপর আমরা খুব শর্ট ওয়েতে বুঝাবো হইতেছে এই লা শাতিলের প্রিন্সিপাল। একটা রিঅ্যাকশন লিখলাম N2 প্লাস 3H2, ঠিক আছে, 2NH3 প্লাস 92 কিলোজুল, ঠিক আছে? এইখানটায় আমাদের যদি প্রোডাক্টে তোমার কিছু পরিমাণ হিট উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সোথার্মিক। এক্সোথার্মিক বলার আরো ওয়ে আছে। তোমার যদি এখানে এই 92 কিলোজুল দিল না, তোমাদের এখানে বলা থাকবে ডেল এইচ ইকুয়াল টু মাইনাস 92 কিলোজুল। বুঝতে পারছি? একইভাবে একই জিনিস না, প্লাস 92 কিলোজুল হচ্ছে প্রোডাক্টে দেওয়া, আর নাইলে ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাস 92 কিলোজুল হইতেছে আমাদের আলাদাভাবে দেওয়া, একই মিন করে, দুইটাই হচ্ছে এক্সোথার্মিক মিন করে। ভালো কথা, বা এক্সোথার্মিক মিন করলো। এখন কি করব? দেখো, রিঅ্যাকশন যদি হয় এক্সোথার্মিক, ঠিক আছে, তাহলে আমি যদি হিট দেই, হিট অ্যাপ্লাইড, তাহলে আমার ইকুইলিব্রিয়াম স্টেট কোন দিকে শিফট হবে? আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা বাম দিকে শিফট হবে। বাম দিকে শিফট হবে মানে কি? বাম দিকে শিফট হবে মানে হচ্ছে NH3 will convert and create N2 plus H2. Hence, reactant will be created। আরেকটা লেখা যায়, আমাদের যেহেতু ইকুইলিব্রিয়াম স্টেটটা পিছনের দিকে যাইতেছে, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হইতেছে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে আমরা লিখতে পারি রেট অফ ব্যাকওয়ার্ড হ্যাপেন্স। বুঝতে পারছি? এই তিনটা পয়েন্ট। আবার আমরা যদি হিটটা কমাই দিই, হিট যদি একবার বাড়াই, আবার হিটটা যদি কমাই দিই, তাহলে কি হবে? হিট যদি কমাই দিই তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটটা ডান দিকে শিফট হবে। পুরো এক্সপ্লেনেশনের ঠিক অপোজিট এক্সপ্লেনেশন আমরা এখানে দাঁড় করাবো। বুঝতে পারছি? তখন কি হবে?
প্রোডাক্ট NH3 will be created একটা গেল। 2 নাম্বার হচ্ছে আমাদের কি বলবো, আচ্ছা হ্যাঁ একের মধ্যে 2 লিখে ফেলছি আমি, রেট অফ forward reaction happens, forward reaction occurs। ঠিক আছে, তাহলে যদি আমাদের বলে যে এক্সোথার্মিক দিয়ে আমাদের প্রশ্ন করলো আমরা প্রোডাক্টটা কেমনে ইনক্রিজ করতে পারি, তাহলে আমাদের কি করা লাগবে, হিটটা কমানো লাগবে, সোজা কথা। আচ্ছা একটা গেল। তারপরে চলো আমরা দেখি আরেকটা, আমাদের N2 প্লাস O2 2NO প্লাস 180 কিলোজুল। ঠিক আছে, আচ্ছা এইখানটায় এটা হচ্ছে এন্ডোথার্মিক, এটা কি যে পাশে লিখি, এটা হচ্ছে এন্ডোথার্মিকের বেলায় আমরা কি করবো ভাই, এন্ডোথার্মিকের বেলায় হইতেছে আমাদের ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ থাকে, এভাবে ডিটেকশন করতে হয়। নাইলে তোমার রিঅ্যাক্টেন্টে প্লাস দিয়ে তোমার যে ভ্যালুটা লেখা থাকে, এই যে 180 কিলোজুল বা সামথিং যাই লেখা থাকুক না কেন, রিঅ্যাক্টেন্টের সাথে প্লাস দিয়ে লেখা থাকবে ডিটেকশনের ওয়ে। ঠিক আছে, এন্ডোথার্মিক ডিটেকশনের ওয়ে ভ্যালু। এখন আমরা কি করব, এখন আমরা হিট দিলাম, ইকুইলিব্রিয়াম স্টেটটা কই যাবে জানো, ইকুইলিব্রিয়াম স্টেটটা এখন ডানে যাবে। তার মানে কি প্রোডাক্ট বাড়বে, কথা শেষ, বুঝতে পারছি। তাহলে আমাদের ডিসিশনগুলো কি হবে, ওই যে রেট অফ ফরওয়ার্ড বাড়তেছে, আর এফ মানে কি, রেট অফ ফরওয়ার্ড, রিঅ্যাকশনটা সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যাওয়া মানেই তো আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হওয়া, তাই না? আচ্ছা এখন আমরা যদি হিটটা কমাই দিই তাহলে কি হবে, আমরা যদি হিটটা কমাই দিই তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটটা বাম দিকে শিফট হবে। বাম দিকে শিফট হওয়া মানে কি ভাই, প্রোডাক্ট কমে যাবে, আরবি বাড়বে, যখন আরবি বাড়বে পিছনের দিকে আসবে, রিঅ্যাকশনটা তখন এরকম হয়ে যাবে। আমরা শুধুমাত্র একটাই মনে রাখি ভাই, এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা শুধুমাত্র এন্ডোথার্মিকের বেলায় হিট বাড়াই দিব, তাহলে প্রোডাক্ট উইল ইনক্রিজড, খালি এটুকু মনে রাখবার, কিচ্ছু না। তাহলে আমাদের একটা সাবমিশনে আসি, তাহলে এক্সোথার্মিকের বেলায় আমরা হিট যদি বাড়াই দিই তাহলে ইকিউ স্টেটটা কোথায় যাবে, লেফটে শিফট হবে, লেফট। আর আমরা যদি এন্ডোথার্মিকের বেলায় যদি হিট বাড়াই দেই তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা ডান দিকে শিফট হবে, রাইট। আর কিচ্ছু না, লেফট আর রাইট মানে বুঝতে পারতেছি, লেফট মানে হচ্ছে টুয়ার্ডস রিঅ্যাক্টেন্ট, আর এটা হচ্ছে টুয়ার্ডস প্রোডাক্ট। ঠিক আছে, এই দুইটা গেল হচ্ছে আমাদের টেম্পারেচার, এফেক্ট অফ টেম্পারেচার। এখন আমরা দেখব হচ্ছে এফেক্ট অফ প্রেসার। আমরা এখানে কতগুলা রিঅ্যাকশন লিখি, H2 প্লাস I2 2HI, তারপরে লিখবো হচ্ছে আমাদের N2 প্লাস O2 2NO, আমাদের লিখবো হচ্ছে N2 প্লাস 3H2 2NH3, আমাদের তারপরে রিঅ্যাকশন লিখবো হচ্ছে আমরা PCl3 প্লাস Cl2 PCl5, তারপর আমরা রিঅ্যাকশন লিখবো হচ্ছে, আচ্ছা ফার্স্ট রিঅ্যাকশনটা টান দিয়ে আমরা লাস্টে নামাই, দাঁড়াও এইখানটা নামাই, FeCl2 প্লাস Cl2 FeCl3, শেষ। ঠিক আছে, এই পাঁচটা রিঅ্যাকশন আমরা জাজ করব। এফেক্ট অফ প্রেসারের বেলায় শর্টকাটটা কি জানো, ইকুইলিব্রিয়াম স্টেট উইল মুভ টুয়ার্ডস লেস অ্যামাউন্ট অফ মোলস। ঠিক আছে, লেস অ্যামাউন্ট অফ মোলস মানে কি ভাই, খুব ইজিলি জিনিস দেখো, 2 নাম্বার রিঅ্যাকশনটা দেখি, আমাদের N2 প্লাস 3H2
2NH3, তাই না? আমাদের রিঅ্যাকটেন্টের জায়গায় কত মোল আছে ভাই? 1 আর 3 যোগ করলে কত হয়? 4 মোল। আর আমাদের প্রোডাক্টের বেলায় আছে হচ্ছে কয় মোল? প্রোডাক্ট আছে হচ্ছে 2 মোল। তার মানে 4 মোল আর 2 মোল আমরা জাজ করে ফেললাম ব্যালেন্স করার পর। ঠিক আছে, অবশ্যই ব্যালেন্স করতে হবে এটা। ব্যালেন্স করার পর আমরা 4 মোল আর 2 মোল জাজ করে ফেললাম। এখন যদি আমরা আমরা যদি প্রেসার বেশি দিয়ে দিই, মানে প্রেসার যদি ইনক্রিজ করে ফেলি, প্রেসার আমরা বেশি দিয়ে দিলাম, তখন ইকুইলিব্রিয়াম স্টেটটা কোথায় শিফট হবে জানো? আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা ডান দিকে শিফট হয়ে চলে যাবে, কোনো কথা নেই। বুঝতে পারছি? তাহলে আমরা চলো জাজ করি। এখানে আছে আমাদের কিছু নাই, মানে 1 মোল আছে, এখানে আছে আমাদের 3 মোল, আর এখানে আছে আমাদের কয় মোল? 2 মোল। তার মানে টোটাল আমাদের রিঅ্যাকটেন্টে আছে হচ্ছে আমাদের 4 মোল, প্রোডাক্ট আছে আমাদের 2 মোল। তার মানে ইকুইলিব্রিয়াম স্টেটটা আমরা যদি প্রেসার ইনক্রিজ করি তাহলে কোথায় শিফট হবে? আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটটা ডান দিকে শিফট হবে। বুঝতে পারছি? মানে প্রোডাক্ট ইনক্রিজ হবে। একই জিনিস আমরা যদি 3 নাম্বার রিঅ্যাকশনের বেলায় দেখাই যে ভাই আমাদের প্রেসার দিয়ে দিলাম, তাহলে ইকুইলিব্রিয়াম স্টেটটা কোথায় শিফট হবে? এখানেও আছে 1 মোল, এখানেও আছে 1 মোল, আর এখানে আছে 1 মোল। তার মানে রিঅ্যাকটেন্টের আমাদের আছে হচ্ছে 2 মোল, প্রোডাক্ট আছে হচ্ছে 1 মোল। আমাদের অ্যান্সার হবে হচ্ছে কোথায়? আমরা যদি প্রেসার ইনক্রিজ করি তাহলে আমরা বাম দিকে পাবো। পুরো রিঅ্যাকশনটা বাম দিকে শিফট হবে, মানে আমাদের রিঅ্যাকটেন্টটা বাড়ায় ফেলাবে। আমরা যদি প্রোডাক্ট ইনক্রিজ করতে যাই এই 3 নাম্বার রিঅ্যাকশনের বেলায়, তাহলে আমাদের প্রেসার কমাইতে হবে। একই জিনিস দেখো, এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে। তার মানে আমরা যদি প্রেসার দিয়ে দিই এই রিঅ্যাকশনের বেলায়, তাহলে আমাদের বাম দিকে ইকুইলিব্রিয়াম স্টেটটা শিফট হবে। বুঝতে পারছি? এখন ভাই আসি, এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, এখানে 2 মোল আছে। তার মানে আমাদের রিঅ্যাকটেন্টে আছে আমাদের 2 মোল, প্রোডাক্টে আছে আমাদের কত মোল? 2 মোল। এখন আমাদের দেখো তো দুই পাশেই সেম সেম আছে, কোনো কিন্তু পার্থক্য নাই। যদি সেম সেম থাকে, কোনো যদি পার্থক্য না থাকে, তাহলে আমাদের কি হবে? যদি প্রেসার দেইও কোনো ইফেক্ট পড়বে না, নো ইম্প্যাক্ট। লিখে দিই এখানে, এই পাশে লিখে দিই, নো এফেক্ট অফ প্রেসার। পরীক্ষার মধ্যে হয় এই রিঅ্যাকশন দিয়ে দিবে, হয় এই রিঅ্যাকশন দিয়ে দিবে, না হয় তোমাকে এই রিঅ্যাকশন দিয়ে দিবে। এটাও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে, মানে রিঅ্যাকটেন্ট আর প্রোডাক্টে সেম মোল আছে। সেম মোল থাকার কারণে আমি কিন্তু বলতে পারবো না এখানে কোনো এফেক্ট অফ প্রেসার এক্সিস্ট করে। নো এফেক্ট অফ প্রেসার এক্সিস্ট। বুঝতে পারছি? এটা গেল হচ্ছে আমাদের এফেক্ট অফ প্রেসার। এখন আমরা হচ্ছে কনসেন্ট্রেশন দেখাবো। এফেক্ট অফ কনসেন্ট্রেশন। তাইলে এইখানটায়, এখানে আমাদের মোলের সাথে কোনো সম্পর্ক নাই। দেখো তো ভাই, আমরা যদি রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন বাড়াই, রিঅ্যাকটেন্স কনসেন্ট্রেশন বাড়াই দিলাম, তাহলে আমরা প্রোডাক্ট বেশি পাবো। আমরা যদি প্রোডাক্টস কনসেন্ট্রেশন বাড়াই দিই, তাহলে রিঅ্যাকটেন্ট বেশি পাবো। ঠিক আছে, শর্টকাট এটাই। এখন এক্সপ্লেনেশনে যদি যাইতে চাও তাহলে চলো আমরা দেখি, এক্সপ্লেনেশন একটু দেখে আসি। ফার্স্ট অফ অল, আমাদের একটা জারে এখানে মনে করো H2 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 এরকম অনেকগুলো H2 আছে। ঠিক আছে, সাথে আমাদের এখানটায় আছে হচ্ছে I2 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 I2। হ্যাঁ, বুঝতে পারছি? এখন আমরা কি করলাম? এখন হইতেছে আমরা H2 আর I2 দুইটার পরিমাণই বাড়াই দিলাম। ধরো I2 এর ভ্যালু এরকম এরকম রাখলাম। ঠিক আছে, আগে ছিল হচ্ছে আমাদের, আচ্ছা আলাদা আলাদা পিকচারাইজ করি তাহলে বুঝতে পারবা। আর আরেকটা জার নিয়ে আমরা এখানে আমরা H2 দিলাম 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে আমরা I2 দিলাম এরকম। এখন আমাকে বলো তো, এটা পিকচার নাম্বার 2, এটা পিকচার নাম্বার 1। পিকচার নাম্বার 2 তে আমাদের বেশি পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে, মানে HI তৈরি হবে, না পিকচার নাম্বার 1 এ আমাদের HI তৈরি হবে বেশি? অবশ্যই পিকচার নাম্বার 1 এ বেশি তৈরি হবে আমাদের HI। কেন ভাই? সোজা কথা, আমাদের এখানে H2 এর কনসেন্ট্রেশন বাড়াই দিছি, I2 এর কনসেন্ট্রেশনও বাড়াই দিছি, কম্পেয়ার টু এখানে H2 এর কনসেন্ট্রেশন কম, I2 এর কনসেন্ট্রেশনও কম, তাই আমাদের এইখানটায় HI বেশি প্রোডাকশন দিতেছে। সোজা হিসাব, বুঝতে পারছি? এই যে এই লাইনটার মিনিংটা হচ্ছে এইটাই।
আর কিচ্ছু না। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের লা শাতিলের প্রিন্সিপাল। লা শাতিলের প্রিন্সিপাল ভাই খুবই ইজি। হ্যাঁ, আমরা যখন কোশ্চেন সলভ করব তখন এর এক্সপ্লেনেশন সহ সবকিছু জাজ করব। আজকে এ পর্যন্তই থাকবে তাইলে ভাইয়া, আল্লাহ হাফেজ।